নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব মোমো। মোমোর জন্য আমি নিয়ে নিচ্ছি ঠিক এই বাটির 1 বাটি ময়দা, আরও হাফ বাটির থেকে হাফ বাটি মতো নিয়ে নিচ্ছি। মোটামুটি আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আজ আমি নিজে ঘরেই মোমো করব, তবে আমার কাছে কোনো স্টিমার নেই। আমার কাছে যেটা আছে সেটা দিয়েই আমি স্টিম করব। সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। স্টিমের ছাড়াও ঘরে পুরো রেস্টুরেন্ট বা স্টলের মোমোর থেকেও টেস্টি মোমো করা যায়। আজ আমি করব চিকেন মোমো। তা আমি আগে ময়দাটা মেখে নেব, তারপরে মোমোটা আমি রেডি করব। তো ময়দা নিয়ে নিয়েছি ওই ছোটো বাটির 1.5 বাটি, আর নিচ্ছি সামান্য নুন, আর দিচ্ছি দেখুন সামান্য খাওয়ার সোডা। এটা কিন্তু খাওয়ার সোডা, এটা কিন্তু অন্য কিছু বেকিং পাউডার নয়। বেকিং পাউডার আলাদা আর খাওয়ার সোডা কিন্তু আলাদা। এবার আমি এগুলোকে এক এক করে মিশিয়ে নিচ্ছি। আর দেব একটু ময়ানের জন্য সাদা তেল, 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ময়ানটা ভালো করে সব ভালো করে একদম মিশিয়ে নেব পুরো ময়দার সঙ্গে। ময়ানটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়ান দিয়ে মেখে নেওয়া কমপ্লিট। এ দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর ভেঙে দিলে ঝুড়ো হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা একটা ড্রো করে নিচ্ছি। তবে খুব নরম ড্রো এটাতে করা যাবে না, যেহেতু মোমো হবে তো বেলতে হবে আমাকে। তাহলে এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা করে নিচ্ছি। দেখুন ড্র করে নিয়েছি, ঠিক এরকম করেছি। হাতেও লেগে নেই, থালাতেও লেগে নেই। আমার ডোটা তার মানে একদম ঠিকঠাক আছে। এবার এর থেকে বেশি নরম করা যাবে না, এর থেকে বেশি শক্তও করা যাবে না। শক্ত করলে মোমোটা শক্ত শক্ত হয়ে যাবে, আবার নরম করলে একদম মোমোটা মুড়তে অসুবিধা হবে। তার জন্য আমি ঠিক এই রকমই ড্র করে নিয়েছি। এবার আমি এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি, 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আমি এবার মোমোর জন্য চিকেন ম্যারিনেট করব। আমি মিক্সি বলে চিকেনটা ঠিক এভাবে একটু পেস্ট করে নিয়েছি। এভাবে পেস্ট করে নিলে চিকেনটা বেশ খেতে ভালো হয়। কিমা করা খুব কষ্ট হয় ঘরে, এই জন্য আমি এভাবে মিক্সি বলে সলিড চিকেন তো দিয়ে এরকম করে পেস্ট করে নিই। দেখুন একদম জল ছাড়া একদম পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ এই যে রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 4 থেকে 5টা কুচানো কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যে যেরকম খাবেন সে সেরকমই দেবেন। আর দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, এরকম সরু সরু করে কুচিয়ে রাখা। এইভাবে এইগুলো পুরোপুরি আমি মিশিয়ে নেব। এবার দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা বেশি দেবেন না, কারণ তাহলে বেশি টক হয়ে যাবে। মাংস যেরকম হবে, যতটা মোমো করবেন সেই অনুযায়ী ভিনিগারটা দেবেন। দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার এভাবে আমি আগে ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি নুন দেব। এখনই নুন দিলে জল ছেড়ে দেবে। এবার দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। সয়া সস দেওয়া আছে তো, সেটা বুঝেই নুনটা দিতে হবে, নালে বেশি হয়ে যাবে। আর দিচ্ছি 1 চামচ
আর একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা দিয়েও আমি আবার ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কি সুন্দর করে মিশিয়ে নিয়েছি, পুরো জিনিস একদম মাংসর সঙ্গে মিশে গিয়েছে। কোনোটা আধ খাপছা মানে কোনো জায়গায় মিশেছে কোনো জায়গায় মেশেনি সেরকম না, পুরোপুরি মিশে গিয়েছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। এবার আমি ময়দাটা মেখে লেচি কেটে নেব। দেখুন বাজারে খেতে গেলে কোনো রেস্টুরেন্টে গেলে 5টা মোমো কি 6টা মোমো 50 টাকা দাম। আমার এই যে যে মাংসটা আছে ওখানে 250 মাংস আছে, 250 মাংসতে 4-5 জন পেট ভরে বা মন ভরে দুটোই হয়ে যাবে মোমো খাওয়া। প্রচুর মোমো হয় ঘরে এই 200-250 চিকেন আনলে। হয়তো বানাতে একটু কষ্ট, কিন্তু খেয়ে মন পেট দুটোই ভরে। এরকম ছোট ছোট একদম ছোট ছোট লেচি করে নেব। এরকম ছোট ছোট লেচি করে নেব। আপনারা যদি, আমি মোমোর সঙ্গে মোমোর স্যুপ করি, এবার যদি আপনারা কখনো এই যে মোমোর কিমাটা আমি কিভাবে করলাম মাংসের পেস্টটা এটা দেখতে চান বা মোমোর স্যুপ কিভাবে করি সেটাও দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে নেক্সট আমি আবার একটা ভিডিও মোমো আর মোমো স্যুপ নিয়ে করব। তাহলে আমি এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। আমার লিচি কাটা হয়ে গিয়েছে, এবার আমি ঢাকা দিয়েই রাখবো। ঢাকা দিয়ে রেখে এবার আমি একে একে মোমোগুলো লেচিগুলো আমি এরকম ময়দার গুঁড়ি দিয়ে দিয়ে বেলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম পাতলা করে, এই যে ঠিক এটুকু পাতলা করে আমি সব লেচিগুলো বেলে নিচ্ছি। মোটামুটি এতগুলো বেলে নিয়েছি। এবার আমি বানিয়ে দেখাচ্ছি। এটা কোনো ব্যাপার না, ঘরে বানাবেন তো, যে ডিজাইন ভালো হতে হবে, খুব ভালো ডিজাইনের দরকার, দেখতে সুন্দর দরকার, সেটার কোনো ব্যাপার নেই। ঘরে বানাচ্ছেন পয় পরিষ্কারভাবে, বা আমি ঘরে বানাচ্ছি পয় পরিষ্কারভাবে, দোকানের থেকে ভালো হবে এটা শিওর। আমি ঠিক এরকম করে ধরছি, এরকম করে দেখুন, এরকম করে ভাঁজ দিয়ে দিচ্ছি। ব্যাস, আমি খুব ভালো ভাঁজ পারি না, যেরকম পারি সেরকমই করছি। আর দোকানে যে মোমোগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু এতটা পুর থাকে না, সামান্য এর হাফ পুর থাকে। খেতে গেলে চিকেন আছে না পেঁয়াজ আছে সেটা বোঝা মুশকিল। ঘরে করলে নিজের মতো করে একটু বেশি করে পুর দিয়ে করে খাওয়া যায়, আর সেটার টেস্টটাও ভালো হয়। আমি সহজভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি, এটা আরও ইজি, ডিজাইনের কোনো দরকারই নেই। পুরো এরকম করে দিয়ে দিন, দিয়ে এরকম ভালো করে চেপে দিন, চেপে দিয়ে এ মাথায় একটা ভাঁজ দিয়ে দিন,
এ মাথায় একটা ভাঁজ দিয়ে দিন, তাও এটা দেখতে একটা অন্যরকম একটা ডিজাইন। আবার এরকম করে একটা ভাঁজ দিন, এরকম করে একটা ভাঁজ দিন, এটাও এই পাশে একটা ভাঁজ দিন, এরকম আর একটা ভাঁজ দিন। দেখুন এটা দেখতে কিন্তু একটু অন্যরকম হলো। আর একটা দেখাচ্ছি, একই রকম কিন্তু ডিজাইনটা হবে একটু আলাদা। এরকম করে 4-5টা ভালো করে চেপে দিয়ে এরকম রোল করে এরকম লাগিয়ে দিন। একদম ইজি, যে কোনো বাচ্চাকে বসিয়ে দিলেও একবার দেখিয়ে দিলে করতে পারবে। ব্যাস, এটা সব থেকে ইজি। আমি যে 250 চিকেন নিয়েছি, আমি এতটা বেশি বেশি করে পুর দিয়েও আমি মোটামুটি 30টা থেকে 35টা মোমো করব। তাহলে এইভাবে সব করে নিচ্ছি। দেখুন বলেছিলাম না, স্টিমার ছাড়াই আমি মোমো স্টিম করে বা ভাপ সিদ্ধ করে নেব। আমি এরকম একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গিয়েছে, আর আমার কাছে আছে ঠিক এরকম একটা থালা। এই থালাটা আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি এবার এই থালাটার মধ্যে তেল ব্রাশ করে দেব। আপনাদের কাছে সর্ষের তেল থাকলে সর্ষের তেল দেবেন, না হলে সাদা তেল দেবেন, কোনো ব্যাপার না, যে কোনো একটা তেল দিলেই হবে। আমি এই তেলটা ব্রাশ করে দিয়েছি। এবার যে মোমোগুলো আমি সব বানিয়ে নিয়েছি একবার দেওয়ার মতো, এই যে এইগুলো আমি সব বানিয়ে নিয়েছি, এগুলো প্রথমে আমি করে সাজিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দেব, তবে একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু দিতে হবে, না হলে মোমোটা স্টিম হবে, যখন সিদ্ধ হবে তখন কিন্তু এটা ফুলবে, আর ফুললে তখন গায়ে গায়ে লেগে যাবে। আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এভাবে করে নেব। এবার এটা দিয়ে আমি চাপাটাকা দিয়ে দিচ্ছি। এতে আমি 10 মিনিট ভাপে রেখে করে নেবো, আমার হয়ে যাবে। তাহলে দেখুন আমি করে নিচ্ছি, ঢাকা তুলে দেখে নিচ্ছি 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার মোমো সিদ্ধ কমপ্লিট। মোমো সেদ্ধ হয়ে গিয়েছে বলে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব, তুলে নিয়ে আমি আপনাদের দেখাবো। দেখুন ভেতরটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো কাঁচা নেই কিন্তু, খেতেও হয় খুব টেস্টি। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।